ছাত্রদের আবাসিক সমস্যার সমাধান, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার মন্ত্রণালয় ও শিক্ষক প্রতিনিধি দল শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবেন। তথ্য উপদেষ্টার এমন আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টায় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা গণপদযাত্রা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন। এতে প্রায় 2000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। তারা আলোচনায় বসতে চাইলে তাতে শিক্ষা সচিব অসম্মতি জানান। পরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলে মঙ্গলবার আলোচনার সময় নেন। শিক্ষা ভবনে আসার পর আমরা ওখানে আমাদের সন্তোষজনক কোথাও কোনো বিবৃতি পাইনি। আমরা অপমানিত হয়ে আমাদের ফিরে আসতে হয়েছে। পরবর্তীতে আমরা সকলেই মিলে ডিসিশন নিয়েছি আমরা এই সচিবালয় ঘেরাও করব। 3 দফা দাবির মধ্যে প্রথমে রয়েছে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ন্যায্য হিস্য দিতে হবে। দ্বিতীয়ত 2 নম্বর দাবি হচ্ছে আমাদের পাইলট প্রকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অগ্রাধিকারের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করতে হবে। এবং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস এবং আবাসন 6 মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে, সেটা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। আমরা এই যে আন্দোলন করতেছি, মানে এই যে আপনার ক্যাম্পাসের কাজগুলো, এটা লিখিত আকারে আমাদের সামনে উপস্থাপন করতে হবে। আমরা মুখের কথা বিশ্বাসী নয়। সেখানে আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নাই, সেখানে আমাদের পর্যাপ্ত যে রিচার্জের যে ব্যবস্থা থাকা দরকার সে ব্যবস্থাও নাই।